কংগ্রেসে উতরে গেল প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিল, দূর হলো অভিবাসী দমন তহবিল বাস্তবায়নের বাধা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেখেছেন সাহসিকতার অনন্য নজির। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনের সূচনায় এই ক্যাম্পাস প্রতিবাদে উত্তাল ছিল, পরিণত হয়েছিল আন্দোলনের কেন্দ্রে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। তারুণ্যের তেজদীপ্ত সাহসে ফুঁসে উঠেছিল উত্তরের রাজপথ। স্বৈরাচারী সরকারের অনুগত পুলিশ বাহিনীর গুলির মুখেও শিক্ষার্থীরা পিছু হাঁটেনি। হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও নেয় দৃঢ় অবস্থান। আওয়ামী ছাত্র সংগঠনের দোসর ও ক্যাম্পাসে দমন পীড়নের হোতাদের শনাক্ত করে বহিষ্কার করা হয়। গঠিত হয় তদন্ত কমিটি। যখন আমরা একসাথে স্লোগান দিচ্ছি তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তখন ছাত্রলীগের গুটি কয়েক ছাত্র, ধরেন হলে কতজন ছিল সে সময় 200 থেকে 250 ছাত্র, তারা তখন একপাক্ষিকভাবে স্লোগান দিচ্ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি। তো এখানে দেখেন আমরা আমাদের অধিকার নিয়ে আমরা নামছি। আমরা যখন মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকি, যে আমাদের যে লাইব্রেরি মোড়টাই আছে, সেই লাইব্রেরি মোড়টা সকল শিক্ষার্থীর অবস্থান নেই এই পাশটাই রাস্তার, আর রাস্তার ওই পাশটাই মোড়ের ওইখানে হচ্ছে ছাত্রলীগ যারা ছিল, ছাত্রলীগ সবাই হচ্ছে লাঠি সোটা সহ হচ্ছে অবস্থান নেয়। নতুন বাংলাদেশ আমরা পেলাম, বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি। নতুন প্রশাসন পেলাম, বিশ্ববিদ্যালয়ের আমাদের ভিসিও পরিবর্তন হইল, কিন্তু যে আসামিরা যারা ছিল তারা এখনো ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। আমাদের স্বাধীনতা খর্ব হয়েছিল, আমরা আশা করব এই ধরনের পরিস্থিতির আর পুনরাবৃত্তি হবে না এবং আমরা ফ্যাসিস্ট মুক্ত ক্যাম্পাস চাচ্ছি। সাধারণ শিক্ষার্থীরা চাওয়া পাওয়া আবু সাইদ ভাইয়ের নামে কিছু দৃশ্যমান কিছু কাজ হোক এবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, গণতন্ত্র রক্ষায় আহত ও শহীদদের কাছে কর্তৃপক্ষ দায়বদ্ধ। আবু সাইদের থিমটাকে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো অন্যায় ঘটনা যাতে না ঘটে, বৈষম্য যাতে না ঘটে, সেটার জন্য আমরা বদ্ধপরিকর। সেই জন্য সকলেই সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু এই বিষয়টা আমরা করতে যাচ্ছি। দ্বিতীয়ত হলো এই যে কাজটা করেছেন, কেউ অন্যায় কাজটা করেছেন, অন্যায় কাজটা করার একমাত্র ছিল বিগত সরকার, যাকে ফ্যাসিস্ট সরকার হিসেবে সারা বাংলাদেশের নাম দেওয়া হয়। সেই ফ্যাসিস্ট আর যাতে বিশ্ববিদ্যালয় মাটিতে না ঘটে, আমরা সকলের নিকট এই বার্তাটা দিয়েছি। ফ্যাসিস্ট বিরোধী গণ অভ্যুত্থান দমাতে আওয়ামী লীগের হয়ে অবস্থান নেয়া 2 শিক্ষক, 7 কর্মকর্তা কর্মচারী সহ 71 জনের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এবার বর্জ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে 1 কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে আজিমপুরে সরকারি আবাসন নির্মাণ প্রকল্পে নানা অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় ব্যয় খাত দেখিয়ে সরকারি অর্থ 9/6 নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হয়ে ব্যয় বেড়েছে বছর বছর। এদিকে সরকারি প্রকল্পে অযাচিত বরাদ্দ বন্ধের তাগিদ টিআইবির। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য 1934 কোটি 50 লাখ টাকা ব্যয়ে রাজধানীর আজিমপুরে নির্মিত হচ্ছে 15টি 20 তলা বিশিষ্ট বহুতল ভবন। 2019 থেকে 2021 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। সংশোধিত উন্নয়ন প্রকল্পে মেয়াদ বাড়ানোর সাথে সাথে বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ। পুরো প্রকল্পে অযাচিত অপ্রয়োজনীয় ব্যয়ের পাশাপাশি অপ্রাসঙ্গিক কিছু খরচ দেখানোর অভিযোগ রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার উপর অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের নামে 1 কোটি টাকা, কর্মকর্তাদের মিটিং বাবদ 20 লাখ টাকা সম্মানী, কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বাবদ 15 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার পুরোটাই লোপাট হয়েছে বলে অভিযোগ। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগে থেকে গাড়ি থাকলেও এ প্রকল্পে গাড়ি ক্রয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে 3 কোটি টাকা। কলোনি এলাকায় পুকুর থাকা সত্ত্বেও নতুন করে জলাশয় উন্নয়নের নামে 7.5 কোটি আর বৃষ্টির পানি সংরক্ষণাগার নির্মাণে 6 কোটি টাকা ব্যয় হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সংশোধিত ডিপিপিতে ব্যয় বাড়ানো হয়েছে স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গুণ। একই সঙ্গে কিছু ক্ষেত্রে কাজের পরিধি কমানো হলেও অর্থ সমন্বয় করা হয়নি বলে অভিযোগ উঠেছে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এ বিষয়ে বক্তব্য চাইলে কথা বলতে রাজি হননি গণপূর্তের প্রধান প্রকৌশলী সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশের উন্নয়ন প্রকল্পে ইউরোপ আমেরিকার চেয়ে প্রায় 3 গুণ বেশি ব্যয় খাত দেখানো হয় বলে জানালেন টিআইবির নির্বাহী পরিচালক। এই যে বিদেশ ভ্রমণ প্রকল্পের সাথে যুক্ত, তার কোনো টেকনিক্যাল বা সায়েন্টিফিক কোনো ভিত্তি অনেক সময় থাকে না। যেটা হয় যে বড় জোর
কিছু মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তাদেরকে ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য এই ধরনের সুযোগটা তৈরি করা হয় এবং এটা অত্যন্ত অযৌক্তিকভাবে এবং রাষ্ট্রীয় অর্থ অপচয় করে এই সুযোগটা নেওয়া হয়। একইভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য গাড়ি অপরিহার্য, কিন্তু গাড়ি কয়টি গাড়ি, কোন মাত্রায়, কোন মাপের গাড়ি, কোন মূল্যের গাড়ি, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় এক ধরনের জালিয়াতি প্রতারণার মাধ্যমে নির্ধারিত হয়। সরকারি প্রকল্পে অযাচিত ও অপ্রাসঙ্গিক ব্যয়খাত বন্ধের তাগিদ সংস্থাটির। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে যেই প্রতি ইউনিট যে ব্যয় হয় বাংলাদেশে, সেটি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় প্রায় কোনো ক্ষেত্রে 10 গুণ 12 গুণ বেশি। এমনকি ইউরোপের দেশের তুলনায়, ইউরোপের অনেক দেশের তুলনায় 3 গুণ বেশি আমাদের প্রকল্প বাস্তবায়নের ব্যয়। এই যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যেটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, এটা জনগণের অর্থে এটাকে বন্ধ করতে হবে অবশ্যই। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। শেষমেশ কংগ্রেসের 2 কক্ষে স্বল্প ব্যবধানে জয় নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহু আকাঙ্ক্ষিত বিগ বিউটিফুল বিল। এতে কর সংকোচন ও ব্যয় সংকোচন সহ বিতর্কিত কিছু পদক্ষেপে আর বাধা রইল না। বিগ বিউটিফুল বিলটি স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে তোলা হলে ব্যাপক তর্ক বিতর্কের পথ বেয়ে 4 ভোটের ব্যবধানে উতরে গেছে। এর পক্ষে 218 আর বিপক্ষে 214 ভোট পড়ে। বিলটি এতটাই বিতর্কিত যে নিজের দলের রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধিদের সমর্থন পেতে ঘাম ছুটে যায় ট্রাম্পের। এর আগে মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটিতে পক্ষে বিপক্ষে সমান 50 ভোট পড়লে টাই ভাঙতে পক্ষে ভোট দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এতে 1 ভোটের ব্যবধানে পাশ হয় বিগ বিউটিফুল বিল। বিলটি পাশ হওয়ায় কম আয়ের মার্কিন নাগরিকদের স্বাস্থ্য খাদ্য সহায়তা কর্মসূচির বরাদ্দ থেকে প্রায় 93,000 কোটি ডলার কাটছাট হবে। স্বাস্থ্য বিমার বাইরে চলে যাবেন লাখ লাখ মানুষ। বরাদ্দ কমবে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে। বরাদ্দ বাড়বে সামরিক সক্ষমতা বাড়ানো আর অভিবাসী ধরপাকড় নিয়ন্ত্রণ ও বিতাড়ন কর্মসূচিতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।